হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনা'স প্যাশন। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কুরুশের ক্রিসমাস বেল। সামনে ক্রিসমাস, তাই তোমাদের সাথে শেয়ার করব ক্রিসমাস বেল। এটা আমি উল দিয়ে করেছি, তাই আমি উল নিয়ে নিয়েছি দেখো, আর কুরুশটা নিয়েছি 2.50 mm। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। দেখো, ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং করে নিয়ে তিনটে চেন করব, 3 চেন। এরপরে আমি 15টা ডাবল ক্রোশিয়া করব, মোট 15টা ডাবল ক্রোশিয়া। 15 ডাবল ক্রোশিয়া, আর সামনে যে 3টে চেন করলাম সেটা দিয়ে 16টা হবে। ফিফটিন ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার এটা ধরে টাইট করে দিলাম, দিয়ে প্রথমে যে 3টে চেন করেছিলাম সেখানে এসে লাস্ট চেনে এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। এরপরে 3টে চেন করে নেব। ঠিক যেখানে চেনটা করেছি সেখানেই আরেকটা ডাবল ক্রোশিয়া করব। 3টে চেন করলাম, এটা সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে। তারপরে 3টে চেন করলাম, তারপরে একটা ডাবল ক্রোশিয়া করলাম, এরপরে 3টে চেন করলাম। একই যেখানে আমি 3টে চেন করেছি, ডাবল ক্রোশিয়া করেছি, সেখানেই আমি এসে আবারও 2টো ডাবল ক্রোশিয়া করছি। 3টে চেন, তারপরে 2টো ডাবল ক্রোশিয়া। এরপরে দেখো 2টো চেন বাদ দিচ্ছি, 1 2 বাদ দিয়ে থার্ড চেনে গিয়ে আবারও ডাবল ক্রোশিয়া। ঠিক একই চেনে, ওই যে থার্ড চেনে যে গেলাম, আর একটা ডাবল ক্রোশিয়া, 3 চেন, আবারও একই চেনে, দেখো একই চেনে 2টো ডাবল ক্রোশিয়া করব। আবারও 2টো চেন বাদ দিয়ে থার্ড চেনে এসে ডাবল ক্রোশিয়া। দুটো ডাবল ক্রোশিয়া করলাম একই রকম। 3টে চেন করব, আবার 2টো ডাবল ক্রোশিয়া। একটা হলো, এই একটা, 2টো। আবারও 2টো চেন স্কিপ করলাম, থার্ড চেনে এসে 2টো ডাবল ক্রোশিয়া, 3টে চেন, 2টো ডাবল ক্রোশিয়া। আবারও দেখো 2টো চেন স্কিপ করে থার্ড চেনে আসলাম, আবারও 2টো ডাবল ক্রোশিয়া, 3টে চেন, 2টো ডাবল ক্রোশিয়া। দেখো আবারও 2টো চেন স্কিপ করে দিয়ে, এই যে থার্ড চেন থেকে আমি শুরু করেছি সেখানেই 3টে চেন যে করেছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। সেকেন্ড রাউন্ডটা দেখো এইভাবে চললো। এরপরে দেখো আমাকে এই যে 3টে চেন করেছিলাম, এই চেনটার মধ্যে আমাকে সুতোটা আনতে হবে, এই কুরুশের সুতোটা, যে এই সুতোটা। তাই জন্য আমি এই যে এই ঘরটায়, এরপরে একটাই আছে ডাবল ক্রোশিয়ার যে চেনটা, তার ভেতরে স্লিপ স্টিচ করে নিয়ে এলাম। আর এই যে এই
চেনের জায়গাটাতে নিয়ে আসবো, তাই জন্য এখানেও সুতোটা স্লিপ স্টিচ করে নিয়ে আসলাম, এখানে আনলাম। এরপরে আমি আবারও 3টে চেন করব একই রকম, এইভাবে 4 কাটা মানে 4 রাউন্ড অবধি চলবে, এইভাবে 4 রাউন্ড চলবে একই রকম। এই যে 2টো ডাবল ক্রোশিয়া, 3টে চেন, আবারও 2টো ডাবল ক্রোশিয়া। আবার এদিকে এটার মধ্যে ডাইরেক্ট চলে আসলাম, 2টো ডাবল ক্রোশিয়া, 3টে চেন, দেখো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই 3টে চেনে এসে আমি এখানে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি, আর সুতোটাকে এদিকে নিয়ে আসবো, যেখানে চেন করেছি ঠিক সেখানেই নিয়ে আসবো, মানে চেনের এখানে আমি আবারও স্লিপ স্টিচ করে এখানে অবধি নিয়ে আসছি। দেখো মোট 4 রাউন্ড করেছি, 1 2 3 4 রাউন্ডের পরে সুতোটা এদিকে নিয়ে আসলাম, যেখানে চেন করেছিলাম আমি, এখানে 8 বার ডাবল ক্রোশিয়া করব। 3টে চেন করেছি বলে এক্ষেত্রে 7 বার ডাবল ক্রোশিয়া করব। 5 6 মোট 8 বার হবে। দেখো 3 চেন, 1 2 3 4 5 6 হয়েছে, চেনটা দিয়ে 7 8 হয়েছে। এবার দেখো ঠিক এই জায়গাটা, এই যে 2টো ডাবল ক্রোশিয়ার মাঝখানে যে চেনটা, ঠিক সেখানে এসে স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশিয়া করব, সিঙ্গেল ক্রোশিয়া করে এটা আটকে দিলাম। আবারও আমি নেক্সট এই যে চেনটার এখানে এসে ডাবল ক্রোশিয়া করব 8 বার, 8 টাইমস। আর দেখো এই যে 2টো ডাবল ক্রোশিয়ার মাঝখানে এখানটা এসে স্লিপ স্টিচ করে, স্লিপ স্টিচ না সিঙ্গেল ক্রোশিয়া করে আটকে দেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। শেষে 8 বার আমি ডাবল ক্রোশিয়া করে নিয়েছি, এই সিঙ্গেল ক্রোশিয়া করে এদিকটা আটকে দিলাম। আর এদিকে যে 3টে চেন শুরু করেছিলাম সেই 3টে চেনে এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। একটা চেন করলাম, করে কেটে দেব। দেখো এরপরে আমি এইটা করব, ঘন্টার এটা বানাবো। আবারও আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। এটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে হবে, এই ম্যাজিক রিং করে নিলাম। এরপরে আমি একটা চেন করছি, 6 ডাবল ক্রোশিয়া, 1 চেন 6 ডাবল ক্রোশিয়া। ফাইভ হয়েছে, এই 6
6 ডাবল ক্রোশিয়া আমি সুতোটা টেনে ছোট করে দিলাম। দেখো প্রথমে যে চেইনটা করেছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দেব। এরপরে এখানে একটা চেইন করব, যেখানে স্লিপ স্টিচ করে আটকালাম ঠিক সেখানেই আমি আর একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। তাহলে একটা চেইন করলাম আর একটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম। পরের চেইনটা এসে একটাই সিঙ্গেল ক্রোশিয়া করব। এটা এভাবে বাড়বে, একটা সিঙ্গেল ক্রোশিয়া একটা চেনে আর একটা হচ্ছে দুটো। এবার এই একটা করেছি আগেরটা, এবার দুটো, থার্ড নাম্বার চেনে এসে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করব। ফোর্থ নাম্বার চেনে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। ফিফথ নাম্বার চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। আর সিক্সথ নাম্বার চেনে এসে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। তারপরে যেখানে শুরু করেছিলাম চেনটা এসে আটকে দিচ্ছি, স্লিপ স্টিচ করে আটকে দিলাম। আবারও একটা চেন করে নিচ্ছি। এবার যতগুলো সিঙ্গেল ক্রোশিয়া হয়েছে তার উপর দিয়ে আমি প্রত্যেকটায় চেন একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এখানে কিন্তু কোনো বাড়বেও না কমবেও না, প্রত্যেকটার উপরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া। প্রথম চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। এরপরে আমরা ছোট করব আর দুটো রাউন্ড করব। একটা চেন করছি, দেখো পাশের চেনটা এসে সিঙ্গেল ক্রোশিয়া, ফেলবো না, নেক্সট চেনে আসবো। ছোট করার সময় আমরা এরকম ভাবে করি, তিনটে একসঙ্গে হলো, তিনটে একসাথে ফেলে দিলাম। নেক্সট চেনটা এসে সিঙ্গেল ক্রোশিয়া করব, আবারও কমিয়ে দেব, একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এই আর একটা সিঙ্গেল ক্রোশিয়া, তিনটে একসাথে ফেলে দিলাম। নেক্সটটায় এসে একটা সিঙ্গেল ক্রোশিয়া। আমরা তিনবার বাড়িয়েছি 6 চেনে, তাই তিনবার এটা কমাবো, কমিয়ে দেব। দেখো এবার এখানে এসে চেনটা এসে আটকে দিচ্ছি। এখানে 6 চেন আছে, একসাথে আমি তিনটে ফেলে দিচ্ছি, আবার এদিক থেকেও আরো 3। এই সুতোটা আমি কেটে দিলাম।
এই 3 একসাথে, এখানেও 3 একসাথে ফেলে দেবো। দেখো এই একটা নিলাম, এবার আমি চেন করে নেব। দেখো 25টা চেন করে নিয়েছি। এবার আমি সুতোটা কেটে দিচ্ছি। দেখো প্রথমে যে সুতোটা সেটা একটু আটকে নেব সুজি দিয়ে। দেখো এটা এরকম ভাবে দেবে, এটা এরকম ভাবে এতটা থাকবে। এরপর এটাকে এইভাবে দিয়ে তলা থেকে আমি উঠিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেল ক্রিসমাস বেল। খুবই ইজি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরাও বাড়িতে ট্রাই করো। ভালো থেকো। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।